মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি। আর সেই ভাইয়ের সুখ এখনো বুঝতে পাই নাই। তিনটা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আমার বড় ভাই নাই, বোন নাই, আমি সবার বড়। তিনটা ছোট ছোট বাচ্চা, এবং 1 মাস হয়নি আমার ভাই মারা গেছে, এবং ওদের মাও নাই। 4 বছর আগে ওদের মা মারা গেছে। এইরকম এই অবস্থায় কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই। জনগণের 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি। আর সেই ভাইয়ের সুখ এখনো বুঝতে পাই নাই। তিনটা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আমার বড় ভাই নাই, বোন নাই, আমি সবার বড়। তিনটা ছোট ছোট বাচ্চা, এবং 1 মাস হয়নি আমার ভাই মারা গেছে, এবং ওদের মাও নাই। 4 বছর আগে ওদের মা মারা গেছে। এইরকম এই অবস্থায় কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই। জনগণের